আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট হুজুর নামাজ পড়তেছে। সারাক্ষণ নামাজ পড়বো আর টুপি নিয়ে যাই, নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করে। এই তো নামাজ শেষ করে ফেললো, এখন আবার চিপস নিয়ে বসে গেছে। ওই চিপস অথচ আমি তাকে খাওয়াই না, আমার ভাই আসছিল, ওর জন্য ললিপপ চিপস আর আরাফের জন্য হয়েছে মিষ্টি নিয়ে আসছে, আর আমাদের বাগান থেকে কিছু শাকসবজি নিয়ে আসছে। আমার ভাইয়ের হয়তো একটা গায়ে আছে, এই গায়ে দুধ দিয়েছে আর শাক ঢেঁড়স নিয়ে আসছে। একটু কাজে বাজারে আসছিল এই জন্য। আর এদিকে হচ্ছে শিমুলের তুলা বাবুর জন্য, আবার নতুন করে বড় কুলবালিশ বানাবো, আমার মায়ের কাছে বলছিলাম, আর ওই তো তুলা দিয়ে দিল। আর এদিকে আমি ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কিছু সংরক্ষণ করব ফ্রিজে। ভালো করে ধুয়ে তারপর পানি শুকিয়ে সংরক্ষণ করব, যেভাবে খাবো আর কি ওভাবেই কেটে নেব। এই তো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে একটা কাপড়ের মধ্যে ফ্যানের নিচে কিছু ঢেঁড়স মেলে দিছি, তারপর কাটাকাটির জন্য বসে পড়লাম। যেভাবে যখন খাবো সেভাবে আর কি কেটে রাখতেছি। এদিকে যখন তখন আর কি তাজা সবজিটা খাওয়ার জন্য কিছু ভাজি করে নিতেছি। এদিকে ভাজি বলতেছি আমি, আমাদের দাওটা তেমন বেশি দাঁড় নাই, হাত কেটে যায়, সেজন্য দেওয়ার দাঁড় নাই, দাঁড় দিতেছি না। আর এদিকে দেখা যেতেছে আমাদের ঢেঁড়সগুলো অনেক পাতলি, কিন্তু আসলে তা না, ভিতরে সব ঢেঁড়সই কিন্তু আবার অনেক নরম। এদিকে শাকগুলো বেছে নিয়েছি, এতগুলো শাক হয়েছে, সবগুলো শাক তো আর আমি একা খেতে পারবো না, বাচ্চারা যেহেতু খায় না। আর ছোট্ট বাবু বিকালবেলা একটু বাহিরে গেছিলাম, এদিকে গরু দেখলো আর গরুর পিছন পিছন যাইতে চাইতেছে। বাসার ভিতরে আসলে সবসময় থাকতে চায় না, ও চায় শুধু বাড়ির বাইরে যেত। তো আমি একটু ছেড়ে দিলাম, দেখি রাখালে কি করে, কিভাবে গরু পুষে। আমার কাছেও ভালো লাগতেছে, গরুর পিছনে ঘোরাঘুরি করতেছে। আর আমাদের মনে হচ্ছে মায়ের কোল থেকে যেমন বাচ্চা ছিনিয়ে নিলে মা শূন্য হয়ে যায়, এই মাঠের মধ্যে থেকে যে সব ধান কৃষকে কেটে নিয়ে গেছে, মনে হইতেছে শূন্য করে আছে। আর এদিকে কৃষক কত মনের আনন্দে ধান মাড়াই করতেছে, আবার খড় যেগুলো আমাদের এলাকায় এই খড় আর কি গরু খাবে। এদিকে আমার বাবা ট্রাচের মধ্যে বসে খেলা করতেছে, আর এটা হচ্ছে তার মাইক, মসজিদে নামাজ পড়তে যায়, এ দেখে এভাবে আজান দেয়, তে আজান দিতে চাইতেছে। সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের আইনের জন্য সবাই দোয়া করবেন।